ইরান যেন ট্রাম্পের মামাবাড়ি, মন চাইলেই সেখানে বিমান উড়িয়ে ফেলা যায় একটি বোমা, অথবা নিজের আবদার মেটাতে চাওয়া যায় কারি কারি টাকা। এমনই এক মামাবাড়ির আবদারের কড়া জবাব দিয়েছে তেহরান। সম্প্রতি ইরানের জব্দকৃত সম্পদ ব্যবহার করার এক গোয়ার্তুমি আবদার করে বসে ওয়াশিংটন, আর তার জবাব দিয়ে ইরান জানিয়েছে এটি করা হলে পরিস্থিতি আরও খারাপ হবে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানের সম্পদ ব্যবহার করে তার আঞ্চলিক মিত্রদের যুদ্ধ সম্পর্কিত ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দেওয়ার একটি প্রস্তাব দিয়েছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইতিমধ্যে ইরানের হামলায় উপসাগরীয় মিত্রদের উপর হওয়া ক্ষয়ক্ষতির খরচ মূল্যায়ন করতে একটি দলকে নির্দেশ দিয়েছেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। যুক্তরাষ্ট্রের এমন প্রস্তাবের প্রতিক্রিয়ায় ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি জানিয়েছেন, আঞ্চলিক সরকারগুলো ক্ষতিপূরণ দাবি করার মতো কোনো অবস্থানে নেই। ইরানের সম্পদ ওয়াশিংটনের জন্য যুদ্ধের লুট করা মালও নয়, আর তার মিত্রদের জন্য কোনো তহবিলও নয়। গবেষণা সংস্থা রাইস্টেড এনার্জির এপ্রিলের একটি প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্যের এই সংঘাতের কারণে কেবল জ্বালানি সংযুক্ত অবকাঠামো মেরামতের জন্যই এই অঞ্চলে প্রায় $58 বিলিয়ন পর্যন্ত খরচের বোঝা চাপতে পারে। গারিবাবাদি জানান, ইরান সরকারের সম্মতি ছাড়া ইরানের কোনো সম্পদ জব্দ, হস্তান্তর বা বরাদ্দ করা হলে তা একটি নতুন আন্তর্জাতিকভাবে অন্যায় কাজ হিসেবে গণ্য করা হবে। এই ধরনের পদক্ষেপ ইরানের কাছ থেকে একটি উপযুক্ত পরিণতি ডেকে আনবে। উল্টো ওই সরকারগুলোকে ইরানের উপর হওয়া ক্ষয়ক্ষতির জন্য ইরানকে সম্পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে।